দেখো দিন টানা করতে করতে তোমাকে লগে আরেকটা নতুন ব্লগ চলে আইসি। 2 দিন ধরে ব্লগ দেই না, মনটার মধ্যে কেমন কাচুমাচু করে। তো প্রথমেই আজকে আমি রান্নার ভিডিও শুরু করছি। আর প্রথমে এটাছে মাংস, মানে আজকেও মাংসই রান্ধুম, গরুর মাংস রান্ধুম। তো কষাইতেছিলাম আর এই জায়গায় বেসনটা রেডি করে রাখতেছিলাম। আর বেসনটা যদি আগে থেকে একটু যেরকম পানি দেওয়া মশলাপাতি দিয়ে একটু ভিজায় রাখা যায় তাহলে বেসনটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এই যে দেখা হলো এসে আবারও সেই মাংস 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 মাঝে মধ্যে মাংস আমার দেখতে মন চায় না, খাইতেও মন চায় না, কিন্তু কি করুম, বাসা সবার লেগে তো রান্তি। তো দেখা হয় যে আজকে আবার আরেকটু মানে এক এক দিন এক এক রকম স্টাইলে রান্ধি নিলে হয় না। আর আজকে আমি একটু ঘর দুয়ার ঝাড়ছি, কুচাইছি। এই দেখো আমার 2টা ফ্রিজের উপরে 2টা খাবার দরকার আসছিল, তো ওই 2টা করলাম। দেখো কেমন হয়েছে আমার কিন্তু জানাইবা। আমি কিন্তু খুব মেহনত দিচ্ছি কালকে, মানে এটা কালকের ভিডিও। খুব মেহনত দিছি। আর এই যে এই ঝুলনিগুলো আমার অনেক অনেক ভালো লাগে, তো এগুলো বারবার ধরতেছিলাম আর ঠিক করে রাখতেছিলাম। আর এই জায়গার ডেকোরেশনটা কেমন করলাম আমাকে কিন্তু সবাই কমেন্টস করবা, সবাই। আর কালার কম্বিনেশনটা কেমন এসে এটাও জানাইবা। তো চলো আবার রান্ধুনে ফেরত যাই। আর একটু বাচ্চার লেগে তো একটু সবজির দরকার, তো সবজি করতেছিলাম না, এটা একটু ডিম দিয়ে রান্ধন করতেছিলাম। তো এটা ভালো মতো প্রথমে ভাজা করে নিতেছি। আর আমি তো জানি একটু ভাজা খাওয়ানোর মানুষ, তো এটারে ভালো মতো প্রথমে একটু কষায় তারপরে হইতেছে রান্ধন। আর এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে আমি বেগুন রেডি করে রাখতেছি, যেহেতু কালকের ব্লগ এটা। তো আর এটা হইতেছে ইফতারের টাইমে সব রেডিমেডি কইরা লইয়া তারপরে তেলের কড়াইতে তেল লইয়া সব রেডি করতেছে। আর এই যে দেখতেছি তেলটা গরম হয়েছে কিনা। আর এই যাতে বেসনের ব্যাটারটা কিন্তু খুব খুব ভালো হয়েছে দেখতে, খাইতেও বেশ মজা হয়েছে কালকে ইফতারিগুলো। আর বুঝলাম না ইদানিং আমার কি হইলো, ভয়েসই দিতে পারি না, টায়ার্ড হয়ে যায়। তো চলো হয়েছে তা পেঁয়াজু বাজতেছি। আর পেঁয়াজুটা কিন্তু কালকে খুব মজা হয়েছিল, একদম দোকানের মতো করে পেঁয়াজুগুলা বাজছিলাম, একদম পাতলা পাতলা করে। আর বেশি করে পেঁয়াজ দিয়ে একদম মাখনের মতো পেঁয়াজু বাঁধা করছি। জামাই খেয়ে তো খুব প্রশংসা করছে। আসলে আমি তো এমনই একটু রামদা এক্সপার্ট। আমার মতো কে কে রামদা এক্সপার্ট জানাইবা কিন্তু। এই যে দেখো পেঁয়াজগুলো কিন্তু এখন বাজে হয়ে গেছে, এখন এগুলো একদম তেল তুল চেক কমে ডালাইতেছে। এরপরে দিচ্ছি বেগুনি। আর আজকে বেগুনিতে আমি একটু কর্নফ্লাওয়ার ইউজ করছি। কর্নফ্লাওয়ার আমি সম্ভবত ইউজ করি না, তো ভাবলাম যে দোকানের যেমন ফুল কয় কেমন একটু দিয়ে দেখি। তো দেখলাম যে আসলেই কর্নফ্লাওয়ার দিলে বেশিক্ষণ ক্রিস্পিও থাকে, আবার হইতেছে ফুল কয়। আর এই জায়গাটা ইফতারের কাটাকুটি করতেছিলাম দাঁড়ায়, মানে অ্যাকচুয়ালি বাঁচতেছিলাম। আর আরেক জায়গায় হইতেছে দাঁড়ায় কাটাকুটি সালাদ করতেছিলাম। মাল্টি ট্যালেন্টেড ভাই, আমার ট্যালেন্টের একদম শেষ নেই। তারপরে ইফতারি করে গেছিলাম বসুন্ধরার। যাওয়ানোর পরে কর্নের দোকান থেকে আমার জামাই কয় কর্ন খেয়ে অনেকদিন খায় না, তা আমি বললাম, খাক। তা আমিও দেখলাম আমি কি খাওয়ান যায়। তা আমি দেখলাম অনেক দিন ধরে অরিও শেক খাই না, কালকে অরিও শেকটা খায়, আজকে গলা ব্যথা করতেছে, খুশখুশ করতেছে। এই যে দেখুন একদম বড় ডালে লইছি খাওয়ানোর লেখা। তারপরে খামে আমরা ওইটাছে কেনাকাটায় গেছি একদম এটার উপরে কি, একদম উপরে গেছি। উপরে যায় যে সবসময় আমরা এই ক্যাপশন থেকে আমার জামাই পাঞ্জাবি কিনতে পছন্দ করি। আর এই যে হাওয়ার ফোলা নাচতে হাঁটাহাঁটি করতেছে। তো তারপরে কেনাকাটা শেষ করলাম। আর ক্যাপশনের পাঞ্জাবি আমার কাছেও ভালো লাগে, এই যে দেখো কিন্না মিন্না। তারপরে রাত 12টার সময় বাসায় আইসি। তা এই ঈদের মধ্যে রমজানের মধ্যে এগুলাই কিন্তু খুব ভালো ভালো লাগে আর কি, ঘোরাঘুরি। তো আমার আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।